তোমার বদির সঙ্গে আমার হচ্ছে স্কুল থেকে, যাকে বলো টুরু লাভ। কারণ হেলমেটটা পুলিশ পুলিশ থেকে বাঁচানোর জন্য নয়। পুরুলিয়ার বেলের শরবত অর্থাৎ বাসুদাকে পুরুলিয়া জেলার এক অন্যতম কন্টেন্ট ক্রিয়েটার বলা যেতে পারে। এই মুহূর্তে জেলায় একটা অন্যতম স্থান দখল করেছে। দাদা, আমরা অন্য কিছু আজ প্রশ্নে যাচ্ছি না। দাদা এক গ্লাস ব্লেড শরবত দেন না আমাকে, ব্লেড শরবত বললো তখন পাওয়া যাবে না। এখন একটা ভালো একটা মিটিং একটু বলতে দাও, একটু বলতে দাও। বলুন বলুন, পাওয়া যাবে না এক গ্লাস আমাকে। আমরা জানবো যে বৌদির সঙ্গে কিভাবে পরিচয়। তোমার বদির সঙ্গে আমার হচ্ছে স্কুল থেকে, যাকে বলো টুরু লাভ। আমরা এইচএস দেওয়ার পর আমরা লাম্বের জুড়ে বিয়ে করলি। তোমার বদির যে হাত আছে, যে হার আমাকে সাপোর্ট করেছে, ওটা কে করবে না। আমি আমাকে যে জিজ্ঞেস করে আমি একটাই বলি, তোমাদের বদির কিন্তু বিরাট সাপোর্ট। ভয় লাগে তো না মারের ভয়ে। এইটা তুমি যদি যাবে তো পার্সোনাল আমার সঙ্গে যাবে, তোমাকে গোটা রামায়ণটা বলে দিব আমি কি আর আমাকে সাপোর্ট করেছে তোমার বদি। তুমি কি পাতলা হবা অত কিছু বলে দিই, কিন্তু রাগে না। কারণ কেন না, আমাকে একটাই চাই, আমাকে অপরে উঠতে চাই। তুমি অপরে উঠো, এমনি কেউ হবে না। সত্যি বলছি, আজকালের বউকে বললে সঙ্গে সঙ্গে রাগি যাবে, বলবে না আমি এমনি ভিডিও করবো না। কিন্তু আমার বউ একমাত্র এমন বটে, বলে না আমি গেলে রাগি যাই, তুমি করো না আমার যেমন তুমি অপরে উঠবে তো আমার সব ওয়ার গেলে সবাই ভালো লাগে। এটা আমার খুবই ভালো লাগে। একদম 100%। বেশিরভাগ ভিডিওতে দেখেছি বৌদি মারছে তোমাকে, তো ওগুলা সব ভালোবাসা বটে, সবাই ভালোবাসা। ওগুলা যা তোমরা মাছ দেখছো, ওগুলা আমাদের সব ওগুলা আমাদের এডিটিং থাকে। যা বলবে যে এই মাছটা আমার মাথায় পড়েছে, তুমি কি পাতলা হবে, ওইটা যে আমার মাথায় পড়েছিল, ওইটা গোটায় ভাপা আছে। ওইটা তার আগে আমরা গরম করে নিয়ে ওইটাকে লুজ করে দিয়েছিলি, কি বলে এটাকে, ওই পেছুটাকে ওটাকে লুজ করে দিয়েছিলি, এমন ভাবে মারলে তোমার আওয়াজ হইলো। বাকি কিছু নয়, তুমি কি পাতলা হবা, এটা এখন পুরুলিয়াতে বিখ্যাত ডায়লগ। আর তোমরা পারলে আরো ভাইরাল করো, আমি আছি। বৌদিকে আজকের জন্য বৌদিকে কি ডায়লগ দেবে, সেরা ডায়লগ? লাভ ইউ চিকু, ইয়াল্লা সেরা ডায়লগ নাই। চলো ভাই, কি ইয়াল্লা সেরা ডায়লগ। সেই প্রোগ্রামে পেয়ে গেলাম, খুব ভালো লাগলো। এখানে অনেক মুখ দেখা হইলো, তার সঙ্গে দাদা আমার খুব কাছের দাদা, সেই জন্য তো আরো ভালো লাগলো। হানিফদা আমার অনেক দিনের পরিচিত মানুষ, আর হানিফদা আমাকে বরাবর সাপোর্ট করে, আমার গানকে বরাবর সাপোর্ট করে। হানিফদা এমনিতেও মানুষের সব সময় পাশে থাকে। যখনই আমি ফোন করি হানিফদাকে যে হানিফদা আমি এই সমস্যায় পড়েছি, তুমি কাউকে পাঠিয়ে দাও, হানিফদা যদি নিজেও না যেতে পারে, হানিফদার যে বন্ধু পরিবার আছে সেই বন্ধু পরিবারের মানুষরা কিন্তু পৌঁছে যায় সেই জায়গায়। এইভাবে হানিফদা কাজ করে চলো, আমরা সবসময় সঙ্গে আছি। আমরা হয়তো তোমাদেরকে সময় দিতে পারি না, কিন্তু তুমিও তোমার ফ্যামিলিকে কি বলবো স্যাক্রিফাইস করে তুমি যে সময় দিচ্ছ মানুষের জন্য, মানুষের পাশে আসছো। আমি যখন ফেসবুক লাইভ করি তখন তুমি কমেন্ট করো যে রক্তদান জীবনদান, হেলমেট পরে বাইক চালাও। সত্যি কথা এটাই যে আমরা যদি 1 কিলোমিটারও বাইক চালাই, আমরা কিন্তু হেলমেটটা নিয়ে বেরোবো। কারণ হেলমেটটা পুলিশ থেকে বাঁচানোর জন্য নয়, নিজের কি বলবো, আমার বাড়িতে আমার বউ ছেলে বাবা মা প্রত্যেকে অপেক্ষা করে রয়েছে যে বাড়ি ফিরবে। শরীর আমার একটা হাত চলে যাক পা চলে যাক, কিন্তু মাথায় যদি আঘাত না লাগে তাহলে কিন্তু আমরা বেঁচে যাবো। তাহলে বাইক চালানোর সময় প্রত্যেকে তোমরা কিন্তু হেলমেট পরো অবশ্যই। অবশ্যই।